আমরা প্রায় প্রতিটা মেয়েই ছোটবেলা থেকেই আমাদের মাকে দেখে সংসার জীবনের স্বপ্ন বুনি। একদিন আমার একটি সংসার হবে। ছোটবেলায় মাথায় গামছা পেঁচিয়ে আর গায়ে ওড়না জড়িয়ে শাড়ি পরে রান্নাবাটি খেলতাম। সেগুলি সেদিন খেলা বলে মনে হলেও আজ তা বাস্তব জীবন। হ্যাঁ, আজ নিজের একটা সংসার হয়েছে, ঠিক যেমনটা স্বপ্ন দেখেছিলাম। তবে এই পথ অনেক প্রসারিত, আর সেই পথ চলতেই আরো অনেক কিছু শিক্ষা যা মায়েদের কাছ থেকেই পাওয়া যায়। তা হলো যত্ন, ধৈর্য, সহ্য, আশা আর ভালোবাসা। সম্পর্ককে যেমন যত্ন করতে হয়, তেমনি নিজের সংসারটাকেও কিন্তু যত্ন করতে হয়। বিয়ের আগে যা শিখেছি মাকে দেখে শিখেছি, আর বিয়ের পরে যা শিখছি তা আমার শাশুড়ি মাকে দেখে শিখছি। প্রতিটা শিক্ষার মধ্যেই নতুনত্ব কিছু থাকে। আমার শাশুড়ি মাকে দেখে আমি শিখেছি নিজের প্রতি কিভাবে যত্নশীল হতে হয়, কিভাবে গুছিয়ে সবকিছুকে পরিপাটি করে রাখতে হয়। তো যাই হোক, কথা বলতে বলতে আমার রান্না বান্নাও কিন্তু কিছুটা এগিয়ে এসছে। অফিস থেকে ফিরে এগুলোই থাকে আমার রেগুলারের রুটিন। চেষ্টা করি তার মধ্যে থেকেও সেগুলোকে একটু পরিপাটি করে রাখা। এটা জানি যে সম্পূর্ণ পরিপাটিত করা সম্ভব নয়, কিছুই পারফেক্টলি হয় না, তবে তার মধ্যেও যতটুকু চেষ্টা করে করা যায় আর কি। আমিও তার ব্যতিক্রম যাই না। আজকে দেখুন, উচ্ছে, আলু, কুমড়ো দিয়ে আর চিংড়ি দিয়ে একটা রেসিপি রান্না করছি। আমার বর একদমই তেতো খেতে পছন্দ করে না, কিন্তু তারপরেও আমি তো তাকে তেতো খাওয়াবই। তো কিভাবে খাওয়াবো? তো তার মন পছন্দ যেরকম হয় আমি ঠিক তেমনটাই চেষ্টা করি আর কি বানানোর। প্রথমে এই সবজিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, তো তারপরে এটাকে একেবারে জল দিয়ে ঝোল বানিয়ে লাস্টে চিংড়িটা অ্যাড করে দেব। আর এদিকে আমি কিছুটা লাল শাক ভাজা করে নিয়েছি। শাকসবজিটা একটু খাবারের সাথে দেওয়ার চেষ্টা করি আর কি। তো গল্প করতে করতে আমার কিন্তু রান্নাও প্রায় হয়েই এসেছে। তবে সংসারে তো শুধু রান্না নয়, রান্না ছাড়াও আরো অনেক কিছু থাকে। রান্না করা কমপ্লিট। এবার চলে এলাম এই কেচে রাখা জামা কাপড়গুলো গোছাতে। এগুলো ওই রাত্রিবেলায় আর কি কাচতে দিয়ে দিই, তারপরে সেগুলো শুকিয়ে গেলে পরে সময় করে সেগুলোকে গুছিয়ে রাখি আর কি। যাই হোক, কিছু জামা কাপড় এখানে রইল যেগুলোকে আবার লন্ড্রিতেও দিতে হবে প্রেস করার জন্য। এটা তো কমপ্লিট। এবার যাই একটু বেডটাকে গুছিয়ে নিই। ঘরের এই প্রত্যেকটা কর্নার পরিপাটি রাখা বা সেগুলোকে শান্তিদায়ক করে তোলাটাই আমাদের প্রত্যেকটা মেয়ের কাজ। ঘর গোছানো তো কমপ্লিট। এবার যাই খালি হয়ে যাওয়া বোতলগুলোকে এবার ভরে নিই। এরপরে যাচ্ছি আমি এবার জামা কাপড়গুলো কাচতে দিতে। রাত্রিবেলায় মোটামুটি চেষ্টা করি এগুলোকে ওয়াশিং মেশিনে দিয়ে ভরে রাখার জন্য। রাতের মধ্যে কাচাও কমপ্লিট হয়ে যায়, সকালে ঘুম থেকে উঠে এগুলোকে মেলে শুকোতে দিই। যাই হোক, এই ছিল আমার একটা ব্যস্ততম সন্ধ্যার রুটিন আজকে। তবে টাটা।